জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছি পরবর্তী অংশ। 25শে অগ্রহায়ণ বুধবার, বাংলার 1353, ইংরাজির 11/12/1946। শ্রী শ্রী ঠাকুর সন্ধ্যায় বড়ালির বারান্দায় উত্তরাস্য হয়ে বসেছেন। হাউজার ম্যানদা, অজয়েবদা, শিবশঙ্করদা প্রভৃতি উপস্থিত আছেন। যাজন সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাজন করতে গিয়ে আর্গুমেন্টেটিভ অর্থাৎ তর্কপ্রবণ হতে নেই, কিন্তু রেশনাল অর্থাৎ যুক্তিপ্রবণ হতে হয়। তোমার কনসেপশন অর্থাৎ বোধ অনুযায়ী তুমি যদি জোরের সঙ্গে কোনো কথা বলো, সঙ্গে সঙ্গে তার কারণটাও ধরিয়ে দেবে, যাতে যাজিত যে তার বুঝটা ফুটে ওঠে। কেউ যেন এ কথা না বোঝে যে তুমি জোর করে তার উপর তোমার মতটা চাপিয়ে দিতে চাচ্ছ, তাতে লাভ হয় না। সব জিনিসের কার্যকারণ যত পরিষ্কার করে জলের মতো ধরিয়ে দেওয়া যায়, তত মানুষের ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞতা কাটে, মানুষ লাইট অর্থাৎ আলো পায়, নিজেরও উপকার হয় ওতে। ওই রকম ভাবে যাজন করতে করতে নিজেরও ফেথ অর্থাৎ বিশ্বাস ডিপার অর্থাৎ গভীরতর হয়, উইথ ডিপার সলিউশন, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কনভিকশন অর্থাৎ গভীরতর সমাধান, নিয়ন্ত্রণ ও প্রত্যয় সহ। ইষ্টানুরাগও বেড়ে ওঠে ওতে। যাজন ইষ্টানুরাগের লক্ষণও বটে, অনুশীলনও বটে। যারই অনুশীলন করা যায় তাই বেড়ে ওঠে। জয় গুরু।